মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে উত্তেজনা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থামছে না পাল্টাপাল্টি হুঁশিয়ারি। আর এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে একটি মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার দাবি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায় তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-1 ড্রোন ভূপাতিত করেছে। ইরানের দাবি ড্রোনটি শত্রুতামূলক অভিযানের উদ্দেশ্যে দেশটির আকাশ সীমায় প্রবেশ করেছিল। আকাশ প্রতিরক্ষা ইউনিট দ্রুতই সেটিকে শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভূপাতিত করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরিনার বরাতে গালফ নিউজ জানিয়েছে এই তথ্য। UV প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। ইরিনার প্রতিবেদনে বলা হয় ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল, তাই এটিকে হুমকি হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযানে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট সরাসরি অংশ নেয়। তবে ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এটি প্রথমবার নয়। এর আগেও গেল মঙ্গলবার IRGC দাবি করেছিল তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন গুলি করে নামিয়েছে। একই সময় তারা আরও দাবি করে ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি শত্রুপক্ষের যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছড়া হয়েছে। ঘটনাগুলো এমন এক সময় ঘটেছে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনও কাটেনি। কয়েকদিন আগেই IRGC সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তারা জবাব দেওয়ার অধিকার রাখে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তথাকথিত আত্মরক্ষামূলক হামলা ও ইরানের পাল্টা সামরিক দাবিগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। ফলে যুদ্ধবিরতির আড়ালে এখনও চলছে নতুন সংঘাতের আশঙ্কা। হাওলাদার শামীম, RTV।